রহিম। হে আমার প্রিয় নবী, আপনার পরিবারস্থ সবাইকে নামাজের আদেশ দান করুন এবং নিজেও উহার উপর মজবুত থাকুন। আমি আপনার নিকট রিজিক চাই না, বরং রিজিক তো আমি আপনাকে দান করিব, এবং শুভ পরিণাম একমাত্র পরহেজগারীদেরই জন্য। আল কোরআন। বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত আছে, কাহারও রুজির অভাব দূর করিবার ইচ্ছা করিলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে নামাজ পড়িবার জন্য তাকিদ করিতেন এবং উক্ত আয়াত শরীফ তেলাওয়াত করিয়া বলিতেন, রিজিকের প্রশস্ততা একমাত্র ইহতিমামের সহিত নামাজ পড়ার উপর নির্ভর করে। উলামায়ে কেরাম বলেন, এই আয়াতে বলা হইয়াছে অন্যকে নামাজ পড়ার তাকিদের সাথে সাথে নিজেও নামাজের পাবন্দী করিবে। ইহার তাৎপর্য এই যে উহা অধিক কার্যকারী, কেননা মোবাল্লেগ তাহার তাবলীগের বিষয়বস্তুর উপর যদি স্বয়ং আমল করিয়া দেখান, তবে শ্রোতারা সহজেই উহা কবুল করেন। এর জন্য আল্লাহ পাক আম্বিয়া কেরামকে হেদায়েতের জন্য আদর্শরূপ পাঠিয়েছেন, যেন আমলকারীদের জন্য আমল করা সহজ হয় এবং আপত্তি না করিতে পারে যে অমুক হুকুম পালন করা কি সম্ভব। অতঃপর রিজিকের ওয়াদা করার ভিতর এই হিকমত নিহিত রহিয়াছে যে সময় মতো নামাজ আদায় করিলে ব্যাহত অনেক সময় ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে কিছুটা ক্ষতি পরিলক্ষিত হয়। তাই বলিয়া দিলেন যে রিজিকের চিন্তা আপনি করিবেন না, উহা তো আমারই দায়িত্ব। অতঃপর বলা হয় যে আখিরাতের সুফল একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই, উহাতে অন্য কারো কোনো অংশ নেই। হযরত লোকমান আলাইহিস সালামের নসিহত। হে বৎস, নামাজ পড়িতে থাকো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা দাও, এবং তোমার উপর যে বিপদ আসিবে উহাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই উহা বড় সৎ সাহসের কাজ। আল কোরআন। এই আয়াতের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করা হইয়াছে। প্রকৃতপক্ষে এগুলোই যাবতীয় কামিয়াবির চাবিকাঠি, কিন্তু আমরা ওইগুলোকে উপেক্ষা করিয়া চলিতেছি। সৎ কাজের আদেশ তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়েছি। ইমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজের প্রতি আমাদের চরম অবহেলা। যাহারা বেনামাজি, তাহাদের কথা বাদ দিয়া স্বয়ং নামাজীদের অবস্থা এই যে নামাজের প্রতি তাহাদের সঠিক মনোযোগ নাই। বিশেষত একামতের সালাতের দ্বারা যে জামাতের দিক ইঙ্গিত করা হইয়াছে, উহা একমাত্র গরিবের কাজ রহিয়া গিয়াছে। ধনী ও সম্মানী ব্যক্তিদের মসজিদে যাওয়া একটা লজ্জার ব্যাপারে পরিণত হইয়াছে। সব অভিযোগ আল্লাহর দরবারে। যাহা তোমার জন্য লজ্জার বিষয়, উহা আমার জন্য গর্বের বস্তু। প্রকৃত সফলকাম কারা? আরবিটির অর্থ, এবং তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, সৎ কাজে আদেশ করিবে এবং অসৎ কাজে নিষেধ করিবে, এবং উহা প্রকৃত সফলতার জামাত। আল কোরআন।